সম্মানিত ট্রেডার বিন্দু সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে যুদ্ধ পরিস্থিতির কারণে যুদ্ধের অবস্থার ও নাটকীয় পরিবর্তন তেমনভাবে দেখা যায় যে ফরেক্স মার্কেটেও কিন্তু নাটকীয় কিছু পরিবর্তন হচ্ছে। যেই বিষয়গুলো একে তো অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, আশ্চর্যজনক এবং যা প্রতিনিয়তই যা গতিবিধ বোঝা একটু মুশকিল হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ড মার্কেটটি এসে 3368-তে ক্লোজ হয়েছে, যেই মার্কেটটি গত সপ্তাহে কিন্তু ক্লোজ হয়েছিল 3432-এ। তো স্বাভাবিকভাবে মার্কেট কিন্তু গতিবিধ অনুযায়ী বা সার্বিক পরিস্থিতি অনুযায়ী মার্কেটের কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার কথা ছিল, অর্থাৎ উপরের দিকে যাওয়ার কথা ছিল মার্কেটের, কিন্তু মার্কেটটা নিচে পড়ে গিয়েছে, বেশ কিছু নিচে পড়ে যাচ্ছে বা পড়ে গিয়েছে। এটার কারণ কি, এটা সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। তো সংক্ষিপ্তভাবে দু একটি কথা আমি বলবো। সম্মানিত ভিউয়ার, আপনারা জানেন যে এই পরিস্থিতির মধ্যে দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে যখন বুঝতে পেরেছে যে যুদ্ধ পরিস্থিতি যেদিকে যাচ্ছে এবং ইরান যেভাবে তাদের শক্তি আস্তে আস্তে প্রদর্শন করছে, পেরে ওঠা অনেকটা কঠিন হয়ে যাবে। উনি কিন্তু আপনারা দেখেছেন যে গত সপ্তাহে আমরা প্রথমে দেখেছিলাম যে ইরান হুমকি দিয়েছে খামিনিকে। ইরানের সর্বোচ্চ নেতা খামিনির সন্ধান সে নিয়েছে, সে কোথায় থাকে, কোন অবস্থায় থাকে, সম্পূর্ণ তথ্য সে নিয়েছে এবং তাকে এক পর্যায়ে বলা যায় যে সেই লোকাল রাজনৈতিক নেতা বলেন অথবা সন্ত্রাস বলেন, তাদের মতো একটা কথা বলেছে যে তাকে হুমকি আপনার মারার হুমকি দিয়েছে। এটা কিন্তু আসলে আন্তর্জাতিক অঙ্গনে অথবা আন্তর্জাতিকভাবে এই বিষয়টা খুবই লজ্জাজনক বা অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। তো যা হোক, বিভিন্ন কারণে এবং সব থেকে এই বিষয়টা নিয়ে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম মধ্যপ্রাচ্যে অনেক দেশের রাষ্ট্রীয় প্রধান বিষয়টাকে চরম নেগেটিভে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির জবাবের কারণে ওনারা ইরানের পক্ষ নিয়েছে এবং যুদ্ধ পরিস্থিতি বিভিন্ন দিকে মোড় দিচ্ছে। তো যা হোক, ঘটনা হলো উনি যখন এই হুমকিগুলো দেওয়া শুরু করলো একে একে, এই সময় অনেকেরই ধারণা ছিল যে যুদ্ধ মনে হয় থেমে যাবে। যখন একটা দেশের প্রধানকে মৃত্যুর হুমকি দেয়, আমরা বর্তমানে জানি যে সারা বিশ্বের সব থেকে শক্তিধর দেশ হলো আমেরিকা, ওই জায়গা থেকে হুমকি যদি আসে তাহলে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে কিন্তু তার চুপছে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখলাম যে আপনার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি হুমকিতে ভয় না পেয়ে বরং উনি পাল্টা জবাব দিলেন এবং যেই জবাবের কারণে ডোনাল্ড ট্রাম্প না শুধু সারা বিশ্ব অবাক হয়ে গেলেন এবং ডোনাল্ড ট্রাম্প আস্তে আস্তে চুপসে গেলেন এবং তার যেই হুঙ্কার, সেই বাঘের হুঙ্কার এক কথায় বলা যায় যে ছাগলের মতো হয়ে গেল। যদিও কথাটা আসলে একটু নেগেটিভে বলে ফেললাম, তারপরও এটাই বাস্তব যে সারা বিশ্ব কিন্তু ব্যাপারটা এমনভাবেই নিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই হুঙ্কারকে সারা বিশ্ব একটা হাস্যোজ্জ্বলভাবে দেখেছে এবং এটাকে খুবই নেগেটিভলি সবাই এটাকে নিয়েছে। যার কারণে ডোনাল্ড ট্রাম্প যখন এটা বুঝতে পেরেছে, আমার যতটুকু ব্যক্তিগত মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পও এটা বুঝতে পারেনি, তার পাশে যে বা যারা রয়েছে ওনারা যখন বিষয়টাকে বিভিন্নভাবে অবজারভেশন করে বুঝতে পেরেছে এবং বোঝার পরে ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো হয়েছে, তখন কিন্তু উনি ব্যাপারটা প্রকৃত অবস্থাটা বুঝতে পেরেছে এবং তার অবস্থান থেকে আস্তে আস্তে পিছু হটেছে এবং পিছু হটে কিন্তু বর্তমানে একটা অবস্থানে রয়েছে। তিনি সময় বেঁধে দিয়েছে 2 সপ্তাহ, যে 2 সপ্তাহের মধ্যে আপনার খামিনিকে তার একটা অবস্থানে আসার জন্য, অর্থাৎ আপোষে আসার জন্য, আমেরিকার কাছে মাথা নত করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত সংবাদে যে খামেনি এই অবস্থান বা এই মাথা নত করে আমেরিকার কাছে কেন
কোনো বিশ্বের কোনো রাষ্ট্রের কাছেই সে মাথা নত করার মতো ব্যক্তিত্ব বা সেই নেতা সে নয়, এবং সে সেটাকে হুঙ্কার দিয়েই কিন্তু বলেছে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার, কথা হলো যে এই যে পরিস্থিতি, সার্বিক অবস্থা, এই অবস্থার পর ডিপেন্ড করে মার্কেট যে কোনো সময় যে কোনো দিকে মুভ করছে বা করতে চায়, করতে পারে। আপনাদেরকে আমি বারবার করে একটা ব্যাপার করে দিচ্ছিলাম, সতর্ক করে দিচ্ছিলাম, সেটা হলো আপনারা বড় ভলিউম ইউজ করবেন না। তবে আমার কাছে যেটা মনে হয় যে মার্কেট অনেক বেশি মুভমেন্ট আসলে খুব একটা করবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দিন যাবত এই মার্কেট একটা রেঞ্জের মধ্যে দিয়ে আপ ডাউন করছে। যেটাকে আমি আমার ভাষায় বলছি যে এটা একটু মানে অধিক রেঞ্জ ধরে মার্কেট একটা সাইডওয়ে ট্রেন্ড নিয়েছে, এবং এই সাইডওয়ে ট্রেন্ডটা ভাঙতে আমার কাছে মনে হয় যে মার্কেটের বেশ কিছু সময় লেগে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা আস্তে আস্তে নিচে নেমে এসেছে। তবে এই যে নিচে নেমে এসেছে, এটা কিন্তু আসলে নিচে পড়ে যে যাবে এরকম কোনো অবস্থা এখনো সৃষ্টি হয়নি বা যাওয়া সম্ভাবও না। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস থেকে আমার কাছে যতটুকু মনে হচ্ছে, মার্কেট নিচে নেমে এসেছে। মার্কেট আবার যে কোনো সময় হুট করে টান দিয়ে উপরের দিকে চলে যাবে। তবে যদি যুদ্ধ পরিস্থিতি থেমে যায়, সেই ক্ষেত্রে মার্কেট হয়তো নিচে পড়ে যাবে। তবে তার কোনো অবস্থা এখন পর্যন্ত নেই, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকেও কিন্তু আপনার জাতিসংঘের চেয়ারম্যান উনি বলেছে যে যুদ্ধ পরিস্থিতি যেভাবে যাচ্ছে, একে এখনো থামিয়ে না দিলে অবস্থাটা এমন একটা অবস্থায় চলে যাবে, এরপরে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং এটি আর থামানো সম্ভব নয়। তবে থামানোর ক্ষেত্রে যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? কারণ রক্ষক যদি হয়ে যায় ভক্ষক, সেই ক্ষেত্রে প্রবলেম তো থেকেই যাবে। যেমন আমেরিকা চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু সে না করে সে একটা পক্ষ যখন নিয়েছে এবং সারা বিশ্বকে যখন উত্তপ্ত করে দিয়েছে, তখন এইটাকে নিয়ন্ত্রণ করা আসলে এত সহজ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। ঠিক এই কারণে কিন্তু এই মার্কেটটা বর্তমান যে পরিস্থিতি যে বা অবস্থা, এই অবস্থা থেকে বের হয়ে আসতে সময় লাগবে। যেমন আপনারা দেখেছেন যে 2 সপ্তাহ বেঁধে দিয়েছে। এই 2 সপ্তাহ পরে কি ঘটনা ঘটবে? 2 সপ্তাহ কি আসলে সে শক্তি সঞ্চালন করার জন্য সে সময় নিয়েছে, নাকি তার দুর্বলতা কোথায় কোথায় আছে এইগুলোকে ফাইন্ড আউট করার জন্য, বা তার প্রকৃত দুর্বলতার কারণে সে এই একটা হুমকি দিয়ে চুপ করে বসে আছে? এই বিষয়গুলো কিন্তু খুবই আপনার চিন্তিত বিষয়, এবং এটা ভাবনার বিষয়। আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আমাদের ব্যক্তিগতভাবেও কিন্তু কিছু ভেবে আমাদের ট্রেডে আসতে হবে। কাজেই এই 2 সপ্তাহের ভিতরে মার্কেট আমার কাছে মনে হয় যে একটা স্বাভাবিক রেঞ্জের মধ্যে থেকে এরপরে বড় ধরনের নিউজ যখন প্রকাশিত হবে, তখন ধাপ করে মার্কেট একদিকে টান দিয়ে দেবে। ঠিক এই অবস্থা থেকে আপনাদেরকে ট্রেড করার জন্য অনেক ঘাটাঘাটনি করে আপনাদেরকে ট্রেড করতে হবে। সম্মানিত ভিউয়ার, এখন কথা হলো যে মার্কেট যে পজিশনে আছে, এই পজিশন থেকে তার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল কি হতে পারে, এইটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। তো দেখেন, বর্তমান যেখানে আছে এই জায়গা থেকে তার যদি আমি রেজিস্ট্যান্স লেভেল নিয়ে কথা বলি, তাহলে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হতে পারে বর্তমান অবস্থা থেকে আপনার 3400। এই 3400 লেভেলটা হলো বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। যদি এই 3400 খুব কাছাকাছি 3400 বা 3405-7 এই এরকম জায়গা দিয়ে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল, যদি ওই রেজিস্ট্যান্স লেভেল ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায়, তাহলে তার সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল যেটা হতে পারে সেটা হলো 3450, এবং থার্ড রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে তার 3500। তো এই যে 3টা লেভেল আমি আপনাদেরকে বললাম, আমার কাছে মনে হয় যে এর বাইরে খুব একটা যাবে মার্কেট আগামী সপ্তাহে খুব একটা মনে হচ্ছে না। এবং সাপোর্ট লেভেল নিয়ে যদি আমি কথা বলি, তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে মার্কেটের জন্য বিশেষ করে 3328 বা 3330 হলো ফার্স্ট সাপোর্ট লেভেল। যদি আমি সেকেন্ড সাপোর্ট লেভেলের কথা বলি, তাহলে সেকেন্ড সাপোর্ট লেভেল হতে পারে 3290টা হলো সেকেন্ড সাপোর্ট লেভেল, এবং থার্ড সাপোর্ট লেভেল হলো মার্কেটের জন্য বিশেষ করে 3250। তো এই যে লেভেলগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এই লেভেলগুলোকে আপনারা মাথায় রেখে আপনারা ট্রেড করবেন। তবে আমি প্রতিটা ভিডিওতে একটা কথা আমি আপনাদেরকে বারবার বলি এবং স্মরণ করে দিই যে মার্কেটের বর্তমান অবস্থা অনুযায়ী কিন্তু মানে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো অনেক ক্ষেত্রেই কাজ করে না। মার্কেটে ফান্ডামেন্টালি কেমন এই মার্কেট সব থেকে বেশি মুভমেন্ট করে, এবং আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেটের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কেট সব থেকে বেশি মুভমেন্ট করে, এবং কারেন্ট নিউজগুলো আপনাদেরকে সংগ্রহে রাখতে হবে। আপনারা যারা অনেক বেশি ঘাটাঘাটনি করতে পারেন না, তাদেরকে আমি একটা পরামর্শ দেবো, আপনারা মিনিমাম হলেও আপনারা বাংলাদেশের যেটাগুলো অনলাইন পত্রিকা আছে, অনলাইন পত্রিকার যে আন্তর্জাতিক কলামটাকে প্রয়োজন হয় আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারেন। তাহলেও কিন্তু আপনাদের কাছে কিছুটা হলেও
হলেও আপনাদের কাছে একটা ইনফরমেশন থাকবে, যে ইনফরমেশন আলোকে আপনারা মোটামুটি বুঝে কিছুটা ট্রেড করতে পারবেন। সম্মানিত বিভাগ, আমি অতিরিক্ত কথা না বলেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।